প্রেম না ক্যারিয়ার, ঠিক করে ফেলুন আজই। জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্বগুলোর একটি হলো প্রেম আর ক্যারিয়ারের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আপনি কি জানেন, ভুল সিদ্ধান্ত আপনার পুরো একটা জীবনকে এলোমেলো করে দিতে পারে। তাই প্রেম করার আগে 100 বার ভাবুন। এটা এমন একটা প্রশ্ন যা আজকের তরুণ প্রজন্মের মাথায় ঘুরপাক খায়। ইউর ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে, নট অন হু ইউ লাভ টুডে। প্রেমের আবেগে ভেসে গেলে হয়তো সাময়িক সুখ আসবে, কিন্তু ক্যারিয়ারের ভিত্তি শক্ত না হলে জীবন কঠিন হয়ে পড়তে পারে। তাই প্রেম করার আগে নিজের স্বপ্ন আর ভবিষ্যতের কথা চিন্তা করুন। চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিস্তারিত আলোচনা করা যাক। জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব ইম্পর্টেন্ট, বিশেষত যখন বিষয়টি প্রেম এবং ক্যারিয়ারের মধ্যে বেছে নেওয়া হয়। প্রেম মানে আবেগের পূর্ণতা, আর ক্যারিয়ার মানে ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা। এই দুটো বিষয়ে ভারসাম্য আনতে গেলে আপনাকে অবশ্যই সঠিকভাবে চিন্তা করতে হবে। যেমন একটি বিখ্যাত উক্তি রয়েছে, ডোন্ট লেট সামওয়ানস লাভ ডিস্ট্র্যাক্ট ইউ ফ্রম বিল্ডিং ইউর ড্রিমস, ইনস্টেড ফাইন্ড সামওয়ান হু ইন্সপায়ার্স ইউ টু অ্যাচিভ দেম। চলুন এই বিষয়টিকে গভীরভাবে বোঝা যাক। প্রেম করার আগে 100 বার ভাববেন। কেন বলছি শুনুন। প্রেম একটি সুন্দর অভিজ্ঞতা, তবে এটি সহজ কিছু নয়। এটি সময়, শক্তি এবং আবেগের বিনিয়োগে চায়। এতে অনেক সময় আপনার পড়াশোনা, ক্যারিয়ার বা ব্যক্তিগত উন্নতির ওপর প্রভাব পড়তে পারে। অপরদিকে ক্যারিয়ার আপনার ভবিষ্যৎ তৈরি করবে, আপনাকে আর্থিক স্বাধীনতা, সচ্ছলতা এবং আত্মপরিচয় দেবে। যে কারণে প্রেম করার আগে 100 বার ভাবতে হবে। প্রথমত, লক্ষ্যের স্পষ্টতা। আপনার লক্ষ্য যদি পরিষ্কার না হয়, তবে প্রেম আপনাকে বিভ্রান্ত করতে পারে। শক্ত ভিত্তি ছাড়া জীবনে পরে আফসোস হতে পারে। A dream written down with a date becomes a goal. A goal broken down into steps becomes a plan. A plan backed by action becomes reality. আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটি। দ্বিতীয়ত, আবেগিক স্থিতিশীলতা। প্রেম সবসময় মসৃণ হয় না। বিচ্ছেদ বা ঝগড়া আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারবে, যা আপনার লক্ষ্যে ফোকাস হারানোর কারণ হয়ে যেতে পারে। The best project you will ever work on is yourself. তৃতীয়ত, আর্থিক স্বাধীনতা। একটি শক্তিশালী ক্যারিয়ার নিশ্চিত করে যে আপনি আসলে আর্থিকভাবে স্বাধীন এবং একই সাথে সচ্ছল। শুধুমাত্র আবেগের উপর নির্ভর করা ভবিষ্যতের সমস্যার কারণ হতে পারে। চলুন এবার একটি দৃশ্যপট চিন্তা করা যাক। ক্যারিয়ার বনাম প্রেম, চিরন্তন দ্বন্দ্ব। এখানে প্রশ্ন একটিকে বেছে নেওয়ার নয়, বরং দুটোর মধ্যেই ভারসাম্য রক্ষা করার। যখন ক্যারিয়ারকে আপনি অগ্রাধিকার দেবেন, যদি আপনি নিজের জীবনের শুরুতে থাকেন, তবে আপনার ভিত্তি গড়ার দিকে মনোযোগ দিন। প্রেম আসবে এবং যাবে, কিন্তু একটি শক্তিশালী ক্যারিয়ার আজীবন সঙ্গে থাকবে। মনে রাখবেন, ইউ কান্ট পাওয়ার ফ্রম অ্যান এম্পটি কাপ, বিল্ড ইউরসেলফ ফার্স্ট। যখন প্রেমকে বেশি গুরুত্ব দেবেন, তখন কি হবে? যখন আপনার ক্যারিয়ার স্থিতিশীল হয় এবং আপনি আর্থিকভাবে স্বাধীন হন, তখন প্রেম আপনার জীবনে সৌন্দর্য যোগ করতে পারে। সঠিক সঙ্গী আপনার সাফল্যকে আরও বাড়িয়ে দিতে পারে। কিন্তু যদি হয় ঠিক তার বিপরীত, যদি আপনি আর্থিকভাবে সচ্ছল না হন, যদি আপনার টাকা পয়সার স্বাধীনতা না থাকে, তবে আদৌ কি প্রেম আপনার জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে? প্রশ্ন থাকলেও আপনার কাছে। এবার আসি কিভাবে দুটোই বজায় রাখবেন। প্রথমত, সীমা নির্ধারণ করুন। কাজ এবং সম্পর্কের মধ্যে একটি সুষম সময়সূচি তৈরি করুন। একটি অন্যটির ওপর প্রভাব ফেলতে দেবেন না। আপনার একটা কাজ ক্ষতিগ্রস্ত হলে সেটা যেন কোনোভাবেই অন্য কাজটিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকে সবসময় খেয়াল রাখবেন। দুটোর মধ্যে একটা সীমা নির্ধারণ করবেন, যেখানে একটি অপরটির সীমা অতিক্রম করতে পারবে না। দ্বিতীয়ত, সঠিক সঙ্গী নির্বাচন করুন। এমন একজনকে বেছে নিন যিনি আপনার স্বপ্নকে সম্মান করবেন এবং আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবেন। আপনার স্বপ্নই হয়ে উঠবে যার স্বপ্ন। একই সাথে তার স্বপ্নকেও আপনার স্বপ্নে লালন করতে হবে। অর্থাৎ স্বপ্ন একটাই থাকবে, কিন্তু দুজন মানুষের সত্তা আলাদা। তৃতীয়ত, যোগাযোগকে অগ্রাধিকার দিন। যদি আপনি প্রেম এবং ক্যারিয়ার একসঙ্গে পরিচালনা করতে চান, তবে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন। আপনার সংগ্রাম শেয়ার করুন এবং একসঙ্গে উদযাপন করুন। চতুর্থত, প্রাধান্য দিতে শিখুন। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্রেমের ক্ষেত্রে। কখনো কখনো একটি বিষয়ে বেশি মনোযোগ প্রয়োজন হতে পারে। প্রয়োজন অনুযায়ী অভিযোজন করুন।
যেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে ফোকাস দেওয়া প্রয়োজন। এবার আসি ধৈর্য এবং ফোকাসের শক্তি। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরেন এবং আপনার ফোকাস যদি নির্ধারণ করে রাখেন, তবে আপনার জীবনে কি কি সুফল বয়ে নিয়ে আসতে পারে। প্রেমে পড়ার আগে নিজেকেই প্রশ্নগুলো করুন। আমি কি এমন সব দায়িত্ব নিতে প্রস্তুত যা প্রেম চায়? আমার ক্যারিয়ার কি যথেষ্ট শক্তিশালী আমার ভবিষ্যতের জন্য? আমি কি সময় এবং আবেগের ভারসাম্য বজায় রাখতে পারবো? সাকসেস ইজ নট দ্য রেজাল্ট অফ স্পন্টেনিয়াস কম্পাসশন, ইউ মাস্ট সেট ইউরসেলফ অন ফায়ার। আপনার স্বপ্ন আগে তৈরি করুন। সঠিক ব্যক্তি আপনার যাত্রার সঙ্গে মিলে যাবে। সঠিক ব্যক্তি আপনার রাস্তা দেখাতে পারবে। আপনার সফলতার রাস্তায় চলতে থাকা পথের সঙ্গী। এই আগন্তুক কখনো কখনো আপনার জীবন